আজকে এমন এক শহর দেখাতে চলেছে যেখানে এক পাশটি রয়েছে শুধু নদী আর নদী, আর অপর পাশটি রয়েছে শুধু গাছপালা আর গাছপালা। আর এরই মাঝে রয়েছে 4 তলা বিশিষ্ট একটা বিদ্যালয়, যার সৌন্দর্য মানুষ এখানে উপভোগ করতে আসে। আর এই নদীর ভিউ এবং সূর্যাস্ত এবং এই স্কুল কলেজ দেখতে আসে এখানকার মানুষরা, ভিড় লাগায় এত। এর সাথে সাথে দেখতে পারবেন অপর পাশে খেলার মাঠ, ওদিকে সৌন্দর্য শেষ করে এদিকে আবার খেলার মাঠের সৌন্দর্য নেওয়া যায়। সেখানে আবার ছেলেরা জুতা পায়ে দিয়ে ফুটবল খেলে, কি আজব নিয়ম একটা। এবং সাথে আছে আমাদের সেই বিখ্যাত বাজারটা অচেনা থেকে যায়, এবং দেখা যাক কী করা যায় সেখানে। আসসালামু আলাইকুম। অনেক তো বক করলাম, তো চলেন এবার যাওয়া যাক সেই অজানা এক শহরে। তো অজানা এক শহরে যাওয়ার জন্য প্রথমত লাগবে আমাদের বাইকে তেল। এবং দেখছেন আমাদের সেই বিখ্যাত 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 আমাদের নাজিমুদ্দিন স্কুল পার করে আমরা এদিক থেকে আসার সময় দেখতে পেলাম আমাদের ফুটবল মাঠ। এখানে আমরা ক্রিকেট ফুটবল খেলে থাকি। তারপর দেখতে পাচ্ছেন আমাদের টাঙ্কি মোড় লোগো সেট। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই গোরস্থানে। একদিন ইনশাল্লাহ সবাইকে যেতে হবে সেখানে। তারপরে গোল্ডেন জাজিরা অর্থাৎ কালভার্টের মোড়ে এসে আমরা এদিক থেকে বাইপাস থেকে দারুল উলুম বলতে এখন রাজু হলকে বোঝায়, কারণ সেখানে আগে রাজু হল ছিল, এখন বর্তমান রাজু হল বাদ দিয়ে দারুল উলুম হয়েছে মাদ্রাসা। আর এটা দেখছেন আমাদের বিদিক মোড়ে খুব 4-10 টাকার দামের বিখ্যাত ছিল। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের বিমানবন্দর, কোনো কাজের না সেটা যেহেতু। আর এই আসার সময় এই ঘরটা দেখলাম, খুব সুন্দর ঘর ছিল, মাশাআল্লাহ দেখতে আকর্ষণীয় লাগছিল। সেজন্য একটা ফটো নিয়ে নিলাম। দেখতে পেলাম আমরা সেই বিদ্যালয়, এখানে কি বিদ্যালয় আপনার নাম বলতে পারবেন। দেখতে দেখতে আমরা এসে গেলাম সেই অজানা এক শহরে। এসে দেখলাম খুব মহিষ রয়েছে এবং আশেপাশে কাঁঠালের দোকান, আবার কাঠের বানাচ্ছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মহিষের ঘরে ঢুকতে ঢুকতে দেখতে পেলাম আরমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্বাগতম জানাচ্ছে আমাদেরকে। তো অজানা এক শহর বলতে আমরা আরমবাড়িকে বোঝাচ্ছি, কারণ এখানে এসে দেখি খুব একটা এক পাশটি রয়েছে নদী নালা এবং সৌন্দর্য, অপর পাশটা রয়েছে শুধু গাছপালা, সাথে রয়েছে নদীর ধারেই স্কুল। আর এটা যে কলেজও রয়েছে সেটা আমার জানা নয়, শুধু স্কুলে মনে হয়, সেভাবে খেয়াল করেছিলাম না। অবশ্যই হয়তো বা শুধু স্কুলে রয়েছে, কলেজটা নয়। আর এক পাশে দেখতে পাচ্ছেন চুল্লি আণবিক, এখান দিয়ে এত সৌন্দর্য দেখা যাচ্ছিলো। আর অপর পাশে রয়েছে শুধু গাছপালা, এত গাছপালা আরামবাড়িতে আমি প্রথম দেখলাম। আরামবাড়িতে হয়তো বা সেরকম বিল্ডিং টিল্ডিং নাই, কারণ আমাদের ঈশ্বরদীর যে এত বিল্ডিং ছিল, কিন্তু সেখানে আরামবাড়ির কোনো বিল্ডিং নেই, শুধু গাছপালা, হয়তো বা গ্রাম অঞ্চল ছিল সেখানে। এবং আরমবাড়ি এই জায়গাটার যে এত মানুষ দেখতে আসে, আর আগে তো বেশি দেখতে আসে, কারণ নদী ভাঙন ছিল আগে ঈদের সময় প্রচুর মানুষ এখানে আসতো। আমরা যেতাম আগে বেড়াতে। তারপর ওপর পাশে দেখলাম আমরা খেলার মাঠ। তারপরে আমরা আরমবাড়ি ওদিক স্কুল পার করে আমরা খেলার মাঠের দিকে এসে গেলাম। এখানে একটু খেলাটা উপভোগ করলাম, সাথে দেখলাম অনেক দর্শক এখানে রয়েছে। এবং এই মাঠের নামটা অবশ্যই কমেন্ট করে জানা দেবেন আমাকে। ইনশাআল্লাহ এই মাঠে আমার খেলার খুব শখ, কিন্তু প্রথমবারে আমি গেলাম এই মাঠে। এবং এই মাঠের সৌন্দর্য দেখলাম, বুট পায়ে ওরা খেলাধুলা করছিল। তারপর দেখলাম একটা বাজার, আমাদের হয়তো বা এটা আরমবাড়ি বাজার খুব একটা বড় ছিল না, কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। শুক্রবার দিন ছিল, সেজন্য দেখলাম সব বাজারঘাট বন্ধ। সেজন্য আমরা একটা ফুরাইড নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। তারপর ভাবলাম যে এবার বাসার দিকে যাওয়া যাক। খুব একটা ভালো ভিউ হয়েছিল আজকে। তো আজকের ভিডিও ছোটোখাটো হয়েছিল, এবং ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। এর সাথে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।